গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কাজকর্ম সেরে পূজাও সেরে নিলাম। আর ওদিকে আমার রান্নার বাড়াও শেষ হয়ে গেছে। এখন আমি যাব মেয়ের স্কুলে, কারণ মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং আছে তার জন্য। তো আজকে দিনটা যেন কিরকম করে আছে, না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে, কিরকম গোমরা করে আছে। তো আমি আজকে রান্না করেছি মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে, আর এদিকে ভেন্ডি চচ্চড়ি শস্য দিয়ে, আর এদিকে আলু ভাজি আছে, আর এদিকে ডাল করেছি। আর উস্তোটা ভাজি নিয়ে আমি দেরি হয়ে যাচ্ছে আমার। ওর বাবার টিফিনটা আমি রেডি করে রেখে গেলাম। ওর বাবাকে বলে দিয়েছি তুমি খেয়ে যেও আর টিফিনটা নিয়ে যেও। আমি সব রেডি করে রেখেছি, শুধু তুমি ব্যাগে ভরে নিবে। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর মেয়ে ঘরেই আছে ওর বাবার সাথে। ওর বাবাকে বলে দিয়েছি তুমি যখন যাবে মেয়েকে উপরে পাঠিয়ে দিও, মানে সেকেন্ড ফ্লোরে দিদিদের ঘরে। মেয়েকে বলেছিলাম আমার সাথে যেতে, তো মেয়ে বলল মা আমি যাব না। তো আমি বললাম ঠিক আছে, ও শয়তানি করিস না, বাবার সাথে থাক, পরে দিয়ে উপরে আপে চলে যাস। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ট্রেকারের জন্য, ট্রেকারটা সময় মতো পাওয়া যায়নি। আর এদিকে মিটিংটা আধা শেষ হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো টিচার ফাদার বলছিল গার্জেনের কিছু বলার থাকলে বলার জন্য। তো এক এক করে সবাই বলছিল। তো মিটিং শেষের পরে চা খাওয়ার ব্যবস্থা করেছিল, বলছিল চা খেতে। তা আমরা বললাম যে না, চা খাবো না, দেরি হয়ে যাচ্ছে, চলো চলে যাই। আমি আবার মেয়েকে রেখে এসেছি, মেয়ে কি না কি করছে, আমি আবার আরেক জায়গায় ঢুকতে হবে, তারপর ঘরে যাব, দেরি হয়ে যাবে অনেকটা। তো দুজনে মিলে বেরিয়ে গেলাম। তো আমি সুমনকে বলছি যে দেখো, মেয়েকে ঘুরতে যাওয়ার জন্য বলতে হয় না, মেয়ে আগে রেডি হয়ে যায়। তো আজকে বললাম যে চল, তোর স্কুলে ফাদার ডেকেছে, তোর নামে কমপ্লেন দিবে, তুই কি করছিস না করছিস দুষ্টামি আমাদেরকে বলবে। তো বললো কি যে না আমি যাব না, আমার আজকে ছুটি, তোমরা যাও। তো চলে গেছে ওই দিক দিয়ে। আর এদিকে আমি এসেছিলাম এক বাড়িতে, একটা কাজ ছিল, তো কাজটাও হয়ে গেল আর আমিও বেরিয়ে পড়লাম। তো এখন যাব আগে লালগণেশ কাপড়ের দোকানে কাপড় নেব, তারপর যাব ঘরে। তো বাইরের যা দরকারি কাজ ছিল সব করে নিলাম, এখনো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি মেয়ে কি করছে। আর এদিকে আমার কাজও আছে, কাজেও বসতে হবে। আর সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদা পেয়েছে, মনে হচ্ছে আমি এখনই পড়ে যাব। তো এদিকে দেখলাম একটা সবজিওয়ালা টিপা ফল নিয়ে বসেছে, তোমরা চিনো কিনা জানি না। তো আমি অত একটা নিলাম না, 10 টাকা নিয়ে নিলাম টিপা ফল, বাচ্চাদের দেখানোর জন্য। তো আমার গেটের শব্দ পেয়ে মেয়ে দৌড়ে নেমে চলে এসেছে আমার পিছে পিছে। তো ওকে বললাম যে তুই বলে এসেছিস, বললো যে না আমি কাউকে বলি নাই, আমি একাই এসে গেছি। বললো মা আমার জন্য কি এনেছো, আমি বললাম যে তোর জন্য কিছুই আনিনি, তোর জন্য নতুন একটা জিনিস এনেছি, খেয়ে দেখ কিরকম লাগে। বললো যে কি এনেছো। আমি বললাম যে দেখ এই ফলটাকে টিপা ফল বলে, আগে কখনো দেখিসনি, দাঁড়া আমি তোকে দেই। তো আমি ওকে নরম করে দিচ্ছিলাম, যে এটা নরম করে খেতে হয়। তো মেয়ে মুখে দিচ্ছে আর মুখটা যেন কিরকম করছে, বললো যে মা ভালো লাগে না, খাবো না এটা। তো বললাম যে একটু ভালো করে খেয়ে দেখ, বললো যে কিরকম তিতা তিতা লাগে, আমি খাবো না। তো বলে ওই সাইডে চলে গেলাম, ওই বিচি আছে অনেকগুলো, তো ওটা মুখে দিয়ে ফেলে দিস, কিন্তু আবার খেয়ে নিস না। তো কিচেনে ঢুকে দেখি মহারাজ টিফিন নিয়ে নিন, টিফিন নিতে ভুলে গেছে। তো আমি বললাম যে টিফিন নেও নি, বললো যে হ্যাঁ ভুলে গেছি, দেখেছিলাম কিন্তু ভরতে ভুলে গেছি। তো এদিকে খিদা পেয়েছিল বলে একটু চা বানিয়ে নিলাম, মেয়ে বললো আমি একটু চা খাবো। তো ওকে একটু চিনি ছাড়া লাল চা বানিয়ে দিলাম। তো চা খাওয়ার পর একটু মোবাইলটা ঘাটাঘাটি করতে করতে আমার ঘুম পেয়ে গেছিলো। আর এদিকে মেয়ে দেখো চুল কেটে নিয়েছে আর আমাকে ডাকছে, মা দেখো আমি চুল কেটেছি। আমি বললাম যে তুই যে চুল কাটলি, তোর মাথাটা যদি কেটে যেত তাহলে কি করতে। বললো যে না কাটবে না তো। আমি বললাম মেয়ে তুই এত দুষ্টামি করিস কেন রে। তো সন্ধ্যার সময় চা খাবো, চা বানিয়েছি, আর ভাগ্নিকে বলেছি বিস্কুট আনতে, তো ও নিয়ে এসছে পার্লে-জি। আমি বললাম ভালোই করেছিস, অনেকদিন হয়েছে পার্লে-জি খাই না, দে একটু খেয়ে নিই, স্বাদ মতো আর তৃপ্তি মিটিয়ে, আমার খুব ভালো লাগে। তো ওরাও চলে গেলো। আর এদিকে মেয়েকে টিফিন দিয়ে, ছেলেকে টিফিন দিয়ে আমিও বসে পড়লাম মেশিনে, কারণ কি ব্লাউজটা আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হবে। রাত্রে পারলে রাত্রেই দিয়ে আসতে হবে, নাহলে কালকে সকালে দিতে হবে, কারণ হুক লাগানোর ব্যাপার আছে, আর একটা ব্লাউজ আছে সাইড মারতে হবে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।